শীতের পিঠাপুলির মধ্যে অন্যতম একটি খাবার হলো খেজুর গুড়ের পায়েস। আর এই খেজুর গুড়ের পায়েসটা খেতে অসম্ভব লাগে, তবে এই পায়েসটা সবাই পারফেক্টভাবে রান্না করতে পারে না। যখন দুধের মধ্যে খেজুরের গুড়টা অ্যাড করে তখন দুধটা ফেটে যায়। তো আমি আজকে শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে খেজুর গুড়ের পায়েস রান্না করবেন, সাথে থাকবে অনেকগুলো টিপস। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ এবং টিকটক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমি খেজুর গুড়ের পায়েস রান্না করার জন্য প্রথমে 1 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিলাম। আর আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নেওয়ার জন্য। আর চালের মধ্যে পানি দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। এদিক থেকে আরও একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। আর বাজার থেকে অবশ্যই অথেন্টিক এবং অরিজিনাল খেজুরের গুড়টা কেনার চেষ্টা করবেন, তাহলে দুধের মধ্যে দিলে খেজুরের গুড়টা আর ফেটে যাবে না, একটু দাম বেশি নেবে। আর আমি খেজুরের গুড়টা বাটির মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। আর এ পর্যায়ে গরম পানি দিয়ে খেজুরের গুড়টাকে ভালো মতো গলিয়ে নেব। আর আমি কাজটি কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আর খেজুরের গুড়ের মধ্যে গরম পানিটা দিলে খেজুরের গুড়টা নরম হয়ে যাবে। আর অরিজিনাল অথেন্টিক খেজুরের গুড় একদম শক্ত হবে না, কিছুটা নরম থাকবে। তো আমি চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে খেজুরের গুড়টাকে গলিয়ে নেব। আমার বাসায় প্রতি বছরই খেজুর গুড়ের পায়েস করা হয়। আর খেজুর গুড়ের পায়েস যখন আমি করি তখন এভাবেই রান্না করি। আর চিনি গুঁড়া পোলাওয়ের চাল অথবা কালো জিরা চাল দিয়ে পায়েসটা রান্না করলে পায়েসের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি ইয়াম্মি হয়। তো খেজুরের গুড়টা গলানো হয়ে গেছে। এ পর্যায়ে একটি প্লেট দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের মতো। খেজুরের গুড়টা 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এদিক থেকে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। এই দুধটা হচ্ছে গাভীর অরিজিনাল দুধ। গুঁড়া দুধ দিয়ে এই পায়েসটা রান্না করলে খেতে অত বেশি ভালো লাগে না। অবশ্যই চেষ্টা করবেন গাভীর লিকুইড দুধ দিয়ে রান্না করার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি সবুজ এলাচ 2টা, আরও দিয়েছি 2 টুকরো দারুচিনি। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা অন করে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ধুয়ে রাখা চাল। আমি চালগুলোকে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর কচলে পরিষ্কার করে ধুয়ে চালগুলোকে এই স্ট্রেনারের মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এখন চালগুলো দিয়ে নাড়াচাড়া করে রান্না করব যতক্ষণ না পর্যন্ত দুধটা বলক চলে আসে। আনুমানিক 15 মিনিট পর, আর আমি এই 15 মিনিট অনবরত নাড়াচাড়া করেছি। চুলার আঁচ ফুল রেখে তারপর জাল করে নিয়েছি। চাল দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হয় চালগুলো নিচে থেকে লেগে যাবে। এ পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি কিছু রান্না করলে অল্প পরিমাণে লবণ দিতে হয়, এতে করে মিষ্টি স্বাদের একটা ব্যালেন্স আসে। এ পর্যায়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে আরও রান্না করব যতক্ষণ না পর্যন্ত চালটা পারফেক্টলি ভালো মতো ফুটে আসে। আনুমানিক 20 মিনিট পর, এই 20 মিনিটের মধ্যে আমি অনবরত নাড়াচাড়া করে চুলার আঁচ ফুল রেখে জাল করে নিয়েছি। আর চালটা 100% ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন দুধটাও অনেক বেশি কমে এসেছে। আর দুধের যে একটা দাগ ছিল সেটা থেকে অনেক নিচে নেমে এসেছে, তার মানে দুধটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে চামচ দিয়ে আমি এভাবে ঘুটে নিচ্ছি যাতে করে একটু গলা গলা ভাব হয়, এতে করে পায়েসটা অনেক বেশি ঘন হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর চিনি দিয়ে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে করে চিনিটা একদম গলে যায়। চিনি দেওয়ার পর চিনিটা গলে একটু পাতলা হবে,
তো সেটাকে নাড়াচাড়া করে ভালো মতো জাল করে ঘন করে নিতে হবে, যেমনটা আমি করছি। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ নিচে থেকে লেগে যাওয়ার একটা চান্স থাকবে আর অনেক বেশি পরিমাণে ফুটতে শুরু করবে। এ পর্যায়ে আমি চুলার আঁচ একদম লো করে দিয়েছি। আর চিনিটা যখন ভালো মতো গলে যাবে সে পর্যায়ে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, আর তা না হয় দুধটা ফেটে যাবে। আমি চুলার আঁচ ফুল করে দিলাম। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে আবারও ফুটিয়ে নিতে হবে। গুড়টা দেওয়ার পর টেম্পারেচার ডাউন হয়ে যাবে আর অনেকটাই পাতলা হয়ে যাবে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে আর চুলার আঁচ ফুল করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে পায়েসটাকে একদম মাখো মাখো করে নিতে হবে, যেমনটা আমি করছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হয়ে যাবে। তো আমার পায়েসটা মোটামুটি রেডি, পানিটাও মোটামুটি শুকিয়ে গেছে। এ পর্যায়ে এই তেজপাতা এবং দারুচিনিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না, আর এগুলোর ফ্লেভার পুরোটাই পায়েসের মধ্যে ঢুকে গেছে। তাই এ পর্যায়ে এগুলো উঠিয়ে ফেলে দেব। আর খেজুরের গুড়ের পায়েস কিন্তু একদম নরম হয় না, একটু শক্ত টাইপের হয়। চিনির পায়েসের থেকে তুলনামূলক হালকা একটু শক্ত হয়। তো আমার পায়েসটা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর এটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি কিশমিশটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম। আর কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। আর তারপর একটি বাটির মধ্যে আমি পায়েসটাকে বেড়ে নিলাম। পায়েসের ঘনত্বটা কেমন হয়েছে তা কিন্তু আপনারা দেখতে পেলেন। আর এই পায়েসটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পর আমি পায়েসটাকে কিশমিশ দিয়ে আরও ডেকোরেশন করব। এ পর্যায়ে রেস্টে রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। 30 মিনিট পর পায়েসটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম এবং কিশমিশ আমি সামান্য ঘিয়ের মধ্যে ভেজে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। চাইলে আপনারা আমার মতো ডেকোরেশন করতে পারেন, আবার না চাইলেও কোনো সমস্যা নেই। আপনি কিভাবে প্রেজেন্ট করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। তবে এত কষ্ট করে রান্না করলাম, যদি গেস্টের সামনে সেটা ভালোভাবে প্রেজেন্ট না করতে পারি তাহলে আর কি হলো। অবশ্যই চেষ্টা করবেন এভাবে প্রেজেন্ট করার জন্য, তাহলে পায়েসটা দেখতেও ভালো লাগবে আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি লাগবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমি একটু বেড়ে দেখাচ্ছি। এই পায়েসটা ঠিক এরকম ঘন হবে। আর এটা যে কতটা মজার হয়েছিল আপনারা বুঝতে পারবেন না যদি এটা বাসায় না ট্রাই করেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজ এবং টিকটক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।